আলাইহের কাছে বায়াত হয়ে দিল্লির সম্রাট সুলতান আলতামাস রহমতুল্লাহ আলাইহি তিনি তার পীরের কথা মতো চলতেন। পীর ছিলেন জগৎ বিখ্যাত বুজুর্গ আলেম। আলহামদুলিল্লাহ, হযরত কুতুবউদ্দিন কাকি বললে চিনে না এমন আলেম পৃথিবীর কোন মাযহাবে নাই। সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলির জুতা টেনে ক্ষমতার মালিক হওয়ার পর সেও আল্লাহর ওলি হয়ে কবরে গেছে। প্রমাণ নেন। হযরত কুতুবউদ্দিন কাকির যখন ইন্তেকালের সময় হলো, খাদেম বলছে, হুজুর আপনার তো লক্ষ লক্ষ মুরিদ, 10,000 মুহাদ্দিস, কি বলে বুখারী শরীফ পড়াবার যোগ্যতা রাখে, এরকম 10,000 মুহাদ্দিস ওনার মুরিদ। তারপর দিল্লির বাদশাহ, মন্ত্রী পরিষদ, 6 লক্ষের বেশি মুরিদ শুধু দিল্লির আশপাশে দিল্লিতে থাকে। হুজুর আপনার মুরিদদের মধ্যে হাজার হাজার আলেম, আমি আপনি মারা গেলে কাকে জানাজা পড়াতে বলবো? হযরত সুলতান আলতামাস রহমতুল্লাহ পীর কুতুবউদ্দিন কাকি বলছেন, বাবা আমি মরে গেলে কে আমার জানাজা পড়াবে কোনো নাম ধাম বলে যাবো না, তবে 3টা আমল বলে দিয়ে যায়। এই যুবকরা শোনো, এই সোনা পুরু কবর কিনিয়া কবরে যাইবার শুনো। আমার ইন্তেকালের পরে তুমি আমাকে গোসল দেবা, গোসল করাবার পর কাফন পরায় খাটিয়ার উপরে রেখে একটা উঁচা জায়গায় দাঁড়াইবা, দেখবা লক্ষ লক্ষ লোক আমার জানাজা আসবে। জানাজা আসবে, তার ধারণা ঠিকই হলো। 6 লক্ষ লোক তার জানাজায় উপস্থিত হয়েছে। 6 লক্ষ মানুষের বিশাল মহাসমাবেশ। এর মধ্যে হযরত কুতুবউদ্দিন কাকির যিনি খাদেম দাঁড়াইলেন উঁচু জায়গায়। উপস্থিত সুধী মন্ডলীদেরকে আহ্বান করে বললেন, আমাদের শায়েখ আল্লাহর ওলি কুতুব, এমনিতে কুতুবউদ্দিন কাকি, তিনি কুতুব, কারণ নাম বলে যান নাই কে জানাজা পড়াই। তাহলে কি হবে? 3টা আমল বলে গেছে। এই 3টা আমল যার মধ্যে ঠিক আছে তিনি আসেন জানাজা পড়া। সবাই 6 লক্ষ মানুষের ভিতরে মানে একটা শিহরণ জেগে উঠলো। কি আমলের কথা বলে গেছেন? 1 নাম্বার তিনি বলেছেন, জীবনে কোনদিন তাকবীরে উলা সারা নামাজ পড়ে নাই, ওই ব্যক্তি আমার জানাজা পড়াইতে পারবে। সিলেটের লোকেরা জানে কিনা তাকবীরে উলা কারে কয়? নামাজে যে ইমাম শুরু করে আর শেষ করে সবটাই তাকবীরে উলা, তাই না? না, ইমাম আল্লাহু আকবার ফজরে মাগরিবে এশায় আল্লাহু আকবার বলি কেরাত শুরু করে নাকি কয়েক সেকেন্ড চুপ থাকে? 1 মিনিটের মতো সময়, পুরো 1 মিনিট লাগে না সানা করতে। সেটা কি? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এইটুকুন পড়তে যে সময় ইমাম চুপ থেকে যখনই শুরু করে দেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আছে তাকবীরুল্লাহ, জামাতের সওয়াব পাচ্ছেন, কিন্তু তাকবীরুল্লাহ কিন্তু আর পেলেন না। ঠিক না? তাকবীরুল্লাহ পেতে হলে ইমাম আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যে সময়টা চুপ থেকে সানা পড়েন ওর মধ্যেই আপনাকে নামাজে প্রবেশ করতে হবে। ঠিক না? ওই সময়টা যদি পেয়ে যান তাহলে আপনি তাকবীরুল্লাহ পাইবেন। আলহামদুলিল্লাহ। কত বড় শর্ত! আমার জানাজা পড়াবে সেই ব্যক্তি যার জীবনে 1 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহ ছাড়া পড়ে। 6 লক্ষ লোকের মাথা নিচু হয়ে গেল, 1 লক্ষ আলেমের মাথা নিচু হয়ে গেল। 2 নাম্বার আমল, যে ব্যক্তি জীবনে 1 রাত্রেও তাহাজ্জুদ বাদ দেয়। 3 নাম্বার আমল, যার লজ্জাস্থান জীবনে হারাম কাজে ব্যবহার হয় না। হালাল স্ত্রী ছাড়া তার লজ্জাস্থান কোনদিন কোন হারাম কাজে ব্যবহার হয় নাই। এই 3টি আমল লাগবে। আমি কুতুবউদ্দিন কাকির জানাজা পড়াবো। লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম, 10,000 মুহাদ্দিস, মাথাটা নিচু হয়ে গেল। অনেকে ভাবে আল্লাহ শিশুকাল থেকে মাদ্রাসায় পড়ি, তাই উস্তাদদের কারণে পরে প্রাপ্ত বয়সে জ্ঞানের কারণে তাকবীরুল্লাহ বাদ দেই নাই, এটাই মনে পড়ে। কিন্তু জীবনে 2 ওয়াক্ত বাদ যায় নাই তা তো মনে পড়ে না, বাদ যেতেও পারে। আবার আল্লাহ তাহাজ্জুদ তো নিয়মিত পড়ি, একটা রাতেও তাহাজ্জুদ বাদ যায় নাই, সেটা তো বুকে হাত দিয়ে বলতে পারতেছি না। আল্লাহ বুজুর্গ উস্তাদের সোহবতে লেখাপড়ার কারণে লজ্জাস্থান হারাম কাজে কোনো আলেমের ব্যবহার হয় নাই, আমরা এলেম শিখেছি। কিন্তু মালিক কোনদিন তাহাজ্জুদ বাদ যায় নাই, মানে এক একজনের এক একটা সমস্যা। 3টা প্রস্তাব করার পরে আল্লাহু আকবার, 6 লক্ষ লোকের মাথায়
নিচু হয়ে গেল, 3% নিরবতা, মনে হয় একটা গুরুস্থান, চুপচাপ, কেউ কথা বলে না। একটু পরে বৃষ্টির মতো চোখের পানি 6 লাখ লোকের চোখ থেকে গড়ায় গড়ায় জমিয়ে পড়ে, কেউ হিসাব মিলাইতে পারে এই তিনটা আমল আমার ঠিক আছে। ওলামা ইকরামদের গোপন কান্নায় মাটি ভারী হয়ে গেছে। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট একজনের সামনে আগায় না জানাজা পড়ে। আধা ঘন্টা হয়ে গেল, লাশ সামনে, জানাজা শুরু হচ্ছে না। তিনটা আমল কেউ মিলাইতে পারে না। আধা ঘন্টা পরে দেখেন, আমি বলছিলাম ভালো করে ওয়াজ বেশি লাগে না, 2-4টা ওয়াজ মনে রাখতে পারলে সারা জীবন চলার পাথেও হয়ে যায়। ঠিক কি বলেছিলাম? 3 জিনিসের মালিক হয় যারা, কুত্তা সুর হয়ে কবরে যায় তারা। 1 ক্ষমতার মালিক, 2 টাকার মালিক, 3 শিক্ষাগত যোগ্যতার মালিক। ক্ষমতার মালিক জানেন আপনারা, নমরুদ ফেরাউন কুত্তা সুর হয়ে কবরে গেছে। টাকার মালিক আপনার কে বলা হয়? কারণ কুত্তা সুর হয়ে কবরে গেছে। শিক্ষাগত যোগ্যতার মালিক আবু জেহেল কুত্তা সুর হয়ে, বেঈমান হয়ে বদরের ময়দানে 2 জন আনসারী মুসলমানদের কচি বাচ্চার হাতে প্রাণ হারাতে হয়েছে। ঠিক কিনা জোরে বলে? এরপর আমি আরেকটা কথা বলি, তবে হ্যাঁ, ক্ষমতার মালিক, টাকার মালিক, শিক্ষাগত যোগ্যতার মালিক হওয়ার পরেও শুধু ইমানদার নয়, আল্লাহর ওলি হয়ে কবরে যাওয়া যায় যদি একজন আল্লাহর ওলির জুতা টানা যায়। ঠিক কিনা ধরে? যদি কোন আল্লাহর ওলির হাতে হাত দিয়ে তার কথা মতো চলা যায়। আধা ঘন্টা হয়ে গেল, একজন আলেমের সামনে আগায় না জানাজা পড়ায়, অথচ 6 লাখের মধ্যে 1 লাখ শুধু ওলামা ইকরাম সামনে জানাজা। আধা ঘন্টা পরে দিল্লির সম্রাট সুলতান আল-তামাস, প্রথম কাতারে দিল্লির বাদশা যিনি দাঁড়ানো ছিলেন, আস্তে আস্তে লাশের কাছে গেলেন। লাশ খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির লাশের কাছে যায়, লাশের কানে কানে বলতেছে, হুজুর আপনি আমার পীর, আমি আপনার মুরিদ। এতদিন একটা গোপন আমল আল্লাহ ছাড়া কেউ জানতো না, আর পীর হিসাবে আপনি জানতেন আপনার চাকর, আপনার মুরিদ কি করে, আর কেউ জানতো না। আজকে তো গোটা জাতিকে জানাই দিয়া গেলেন, আপনার সুলতান আল-তামাস বাদশাহ হওয়ার পরেও তার লজ্জাস্থান হারাম কাজে ব্যাপার। আপনি তো জানতেন আপনার সুলতান আল-তামাস দিল্লির সম্রাট হওয়ার পরেও 1 ওয়াক্ত নামাজ চোখগুলা ছাড়া পড়ে না। আপনি তো জানতেন আমার বাদশাহের এত দায়িত্বের পরে গভীর রাতে এই কপাল মালিকের কদমে না ফেললে আমার মজা লাগে না। আজকে তো জনগণকে জানাই দিয়ে গেল। এরপরে বাদশা বোঝায় যে সবাই কাতা সোজা করেন, জানাজা শুরু হবে। বলি নিজে আল্লাহু আকবার বলে তাকবীর জানাজা পড়ায়। কি প্রমাণ হলো? দিল্লির সম্রাট 1 লক্ষ হাসিনা এক পাল্লায় দিল, সুলতান আল-তামাসের রাজত্বের জুতার ধুলাও হবে না। ঠিক অথচ এত বড় আল্লাহর ওলি কোন আলেম জানাজা পড়াতে সাহস পেল না। জানাজা পড়লেন সুলতান আল-তামাস, কারণ তিনি বাদশা হওয়ার পরে, ক্ষমতার মূল মালিক হওয়ার পরেও এক আল্লাহর ওলির জুতা টানতে টানতে তিনি আল্লাহর ওলি হয়ে গেছেন। কি বলেন? ঠিক না? বলেন, এক জামানাত সোহবতে বা আউলিয়া বেহতর আসদ সালাত বেরিয়া। এক মুহূর্ত যদি কোন আল্লাহর ওলির জুতা টানতে পারে, কোন নেক নজর যদি নিতে পারো, যদি নেক নজরে তোমার দিকে তাকায়, মুহূর্তে তুমি আল্লাহর ওলি আর কুতুব হয়ে যাবে। আল্লাহু আকবার। কালেরা বুক যারে মরদে হালে শো, পেশে মরদে কামেলে পামালে শো, আইলে কায়ে তো জবাবে হর সওয়াল, মুশকিল আব তো হর সওয়াল বেতিলো কা। সেজন্য আল্লাহর